বন্ধুরা, কাল পর্যন্ত যারা ভারতকে ডেড ইকোনমি বলে হাসাহাসি করত, আজ তাদের গলায় এক ফোঁটা শব্দও নেই। কারণ ভারতের এমন এক ছবি দুনিয়ার সামনে এসেছে যার ধাক্কা পাচ্ছে তুর্কি, চীন, পাকিস্তান থেকে শুরু করে ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত। যারা ভাবত ভারত চাপের সামনে ভেঙে পড়বে, হাঁটু গেড়ে বসে যাবে, আজ তারা নিজেরাই বুঝে উঠতে পারছে না যে এটা হলো কিভাবে। ভারত এত শক্তিশালী হলো কবে? পুরো একটা লবি বিশ্বাস করেছিল যে ট্যারিফের ভারে ভারত নড়বড়ে হয়ে যাবে, গ্রোথ থেমে যাবে আর ইকোনমি হাঁপিয়ে উঠবে। কিন্তু বাস্তবতা উল্টো। ভারত শুধু টিকে থাকেনি, বরং এমন গতিতে এগোচ্ছে যে বহু দেশের চোখ কপালে উঠেছে। ট্রাম্প যখন ভারতকে টার্গেট করে বড় বড় ট্যারিফ চাপিয়ে দিলেন, তখন পশ্চিমের ধারণা ছিল যে ইন্ডিয়া ইজ ফিনিশড। মার্কিন বিনিয়োগকারীদের ভারত থেকে দূরে থাকতে বলা হচ্ছিল। অনেক দেশ মিলে ভারত বিরোধী ন্যারেটিভ তৈরিতে পুরো শক্তি ঢেলে দিচ্ছিল। এক্সপোর্টের চাপ বাড়ছিল, আর বেশ কিছু বিশেষজ্ঞ তখন ভবিষ্যৎবাণী করেছিলেন এবছর ভারত 5% বা তার নিচেই আটকে যাবে। এমনকি আরবিআই ও ভারত সরকারও মেনে নিয়েছিল যে পরিস্থিতি কঠিন, চাপ বাড়বে, রাশিয়া থেকে সস্তা তেল আমদানিও ঝুঁকিতে পড়তে পারে। গত বছর এই সময়ে ভারতের গ্রোথ ছিল প্রায় 5.5%। সবাই ভেবেছিল যে এবারও ওটাই থাকবে। কিন্তু যখন এইবারের আসল রিপোর্ট সামনে এলো, তখন দুনিয়া স্তব্ধ। কারণ ভারত যে গতিতে চলছে তা কেউ কল্পনাও করেনি। ইন্ডিয়ান রেটিংস রিসার্চের নতুন রিপোর্ট অনুযায়ী ভারতের গ্রোথ 7.2% ছাড়িয়ে যেতে পারে। মানে যত চাপই আসুক, ভারত থামছে না, উল্টে গ্রোথ আগের থেকেও আরো বেশি শক্তিশালী হয়েছে। সবথেকে অবাক করার বিষয়, এই ডেটার মধ্যে দীপাবলির মাস ধরাই হয়নি। দীপাবলিতে সাধারণত যেভাবে কেনাকাটার বিস্ফোরণ হয়, সেই বিশাল ডিম্যান্ড এখনো যোগই হয়নি। অর্থাৎ যে গ্রোথ দেখা যাচ্ছে, এটা দীপাবলির আগের গতি, আর এইটুকুতেই দুনিয়া কাঁপিয়ে দিচ্ছে। ট্রাম্পের ট্যারিফ, গ্লোবাল প্রেশার সবকিছুর পরেও ভারত প্রমাণ করে দিয়েছে যে আসল শক্তি হলো দেশীয় বাজার, নিজস্ব খরচ, নিজস্ব মার্কেট। এটাই ভারতের বুস্টার। দেশের এই দুর্দান্ত গতির পেছনে সবথেকে বড় শক্তি কি? সেটি হচ্ছে প্রাইভেট কনজাম্পশন, মানে সাধারণ মানুষের খরচ। সরকার আগে থেকেই বুঝেছিল এক্সপোর্টের চাপ বাড়বে। ট্রাম্পের ট্যারিফ অনেক সেক্টরকেই ধাক্কা দিতে পারে, তাই সময় নষ্ট না করে এমন সিদ্ধান্ত নেওয়া হয় যাতে মানুষের হাতে বেশি টাকা থাকে এবং দেশীয় কেনাকাটা বাড়ে। ট্যাক্স কমানো, ইনসেন্টিভ দেওয়া, এসবের ফলে মানুষের পকেটে টাকা বেড়েছে। আর যখন সাধারণ মানুষের কাছে খরচা করার মতো ক্ষমতা বাড়ে, তখন মার্কেট নিজে থেকেই জ্বলে ওঠে। ঠিক সেটাই হয়েছে। দেশীয় কেনাকাটার এই প্রবাহ এক্সপোর্টে হওয়া উচিত ঘাটতি সহজেই পূরণ করে দিয়েছে এবং ইকোনমি একটুও থমকায়নি। এর সঙ্গে যুক্ত হয়েছে সরকারের নেওয়া কিছু বড় ও সাহসী রিফর্ম, যেগুলির প্রভাব সঙ্গে সঙ্গে দেশের অর্থনৈতিক কার্যকলাপে দেখা গেছে। ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট আগের থেকে অনেক দ্রুত এগিয়েছে। ম্যানুফ্যাকচারিং সেক্টরে দেওয়া ইনসেন্টিভ কারখানাগুলিকে আবার তাজা রক্ত দিয়েছে। উৎপাদন বাড়ছে, চাকরি বাড়ছে, আয়ের সুযোগ বাড়ছে। আর যখন মানুষের আয় বাড়ে, সেটা আবার কনজাম্পশনে ফিরে আসে, আর কনজাম্পশন থেকে তৈরি হয় একটা শক্তিশালী অর্থনৈতিক চক্র যা ইকোনমিকে থামতে দেয় না। এই শক্তিটাই আজ ভারতের আসল শক্তি। আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো, ভারত শুধু এক্সপোর্ট নির্ভর দেশ নয়। ভারতের বিশাল জনসংখ্যা মানেই বিশাল অভ্যন্তরীণ চাহিদা। এই চাহিদায় ভারতের জিডিপিকে দ্রুত তুলে আনছে। অনেক বিশেষজ্ঞদের মতে, যদি আগামী বছরগুলিতে আরও কিছু কাঠামোগত রিফর্ম দেওয়া হয়, তাহলে ভারত খুব সহজেই ডবল ডিজিট গ্রোথ, মানে 10% প্লাস পর্যন্তও যেতে পারে। কিন্তু এর মাঝে একটা বড় চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে, সেটা হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল। অনেক সেক্টরে এখনো মেড ইন ইন্ডিয়া প্রোডাক্ট নিয়ে মানুষের মনে প্রশ্ন থাকে। যতক্ষণ না এই জায়গাটা শক্ত করা হচ্ছে, ততক্ষণ ভারতীয় ভোক্তারা বিদেশি পণ্যের দিকে ঝুঁকবে। খাদ্যের ক্ষেত্রে যেমন আরো কঠোর মান নিয়ন্ত্রণ দরকার, যদি এসব বাস্তবে উন্নত হয়, তাহলে দেশীয় পণ্যের প্রতি বিশ্বাস বাড়বে, মার্কেট আরো শক্তিশালী হবে, আর বিদেশে ভারতের ইমেজও আরো উঁচু হবে। সব মিলিয়ে এইসব কারণ মিলে ভারতের গ্রোথ এমন জায়গায় পৌঁছে গেছে যেখানে দুনিয়ার কোনো চাপই আর এটাকে থামাতে পারবে না। ট্যারিফ হোক, প্রেশার হোক বা ব্লেম গেম হোক, ভারত নিজের গতিতে এগিয়ে চলেছে। এখন দুনিয়ার সব থেকে বড় প্রশ্ন, এত চাপের মাঝেও ভারত 7%-এর ওপর গ্রোথ কিভাবে ধরে রাখলো? তার উত্তর খুব পরিষ্কার। ভারতের ইকোনমি এখন এমন একটি মোড়ে পৌঁছেছে যেখানে ছোট ছোট সিদ্ধান্ত বড় পরিবর্তন আনতে পারে, আর তা পশ্চিমের পক্ষে মেনে নেওয়া কঠিন হয়ে গেছে। বিবিসি থেকে শুরু করে বড় বড় ইকোনমিস্টরা আজ মাথা চুলকাচ্ছে যে ইন্ডিয়া ইজ নট স্লোয়িং ডাউন। ওয়াই? কারণ ভারত এমন ভয়ের জায়গা থেকে নয়, নিজের শক্তি থেকে এগোচ্ছে। এবার আসে সব থেকে গুরুত্বপূর্ণ সময়, তৃতীয় কোয়ার্টার। জানুয়ারিতে যে ডেটা বেরোবে তা পুরো দুনিয়াকে আরো বড় ধাক্কা দিতে পারে। দীপাবলির সময় যে রেকর্ড ব্রেকিং কেনাকাটা হয়েছে, গত কয়েক বছরের সব রেকর্ড ভেঙে তার প্রতিফলনই দেখা যাবে এই ডেটায়। গত অভিজ্ঞতা বলছে দীপাবলি ভারতের বহু সেক্টরে নতুন জীবন আনে, মার্কেটকে আবার তাজা করে তোলে। চাহিদা এমনভাবে বাড়ে যে গ্রোথ নিজেই ওপরে উঠে আসে। এইবারও তাই। সংকেতগুলি ইতিমধ্যে পরিষ্কার। যদি এই কনজাম্পশন ওয়েব চলতেই থাকে আর সরকারের
ছোটখাটো কিছু রিফর্ম যোগ হয় তাহলে ভারত খুব সহজেই এমন গ্রোথ ছুঁতে পারে যা দুনিয়া কখনো ভাবেওনি। অর্থনীতিবিদরা এখন মানছেন ভারতের এই গতি এক ত্রৈমাসিকের গল্প নয়, এটা একটা দীর্ঘমেয়াদী লক্ষণ। এটা প্রমাণ যে ভারতের ইকোনমিতে বিশাল অজানা ক্ষমতা লুকিয়ে আছে। আর যদি দেশীয় বাজার আরো শক্তিশালী হয়, মানুষ মেড ইন ইন্ডিয়া জিনিসকে আরো বেশি প্রাধান্য দেয় আর কোয়ালিটি কন্ট্রোল উন্নত করা হয়, তাহলে ভারত ডাবল ডিজিট গ্রোথ টিকিয়ে রাখতে পুরোপুরি সক্ষম। হ্যাঁ, কোয়ালিটি কন্ট্রোল এখনও ভারতের একটি বড় চ্যালেঞ্জ, কিন্তু এই একটি জায়গা উন্নত হলেই ভারতের মার্কেট হবে চীনকে টেক্কা দেওয়ার মতো। কারণ চীন নিজের গ্রোথ বানিয়েছে কোয়ালিটি প্লাস স্কেল মিলিয়ে। ভারত সেটা করলে দুনিয়ার কেউ তাকে রুখতে পারবে না। আজ ভারতের ইকোনমি এমন অবস্থায় যে কোনো ট্যারিফ, যে কোনো চাপ, কোনো রাজনৈতিক ঝড়ই এটাকে আর থামাতে পারছে না। ভারত নিজের গতিতে, নিজের শক্তিতে, নিজের বাজারের ওপর ভর করে আরো ওপরে উঠছে। এখন দায়িত্ব দুজনের, সরকারের এবং জনগণের। যদি এই গতি ধরে রাখা যায়, কয়েক বছরের মধ্যেই ভারত শুধু এশিয়ার নয়, পুরো বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতির তালিকায় প্রথম সারিতে পৌঁছে যাবে। দেশ চ্যালেঞ্জকে যেভাবে সুযোগে বদলে দিচ্ছে তা জানিয়ে দিচ্ছে ইন্ডিয়া হ্যাজ অ্যাওকেন্ড অ্যান্ড দিস টাইম ইজ আনস্টপেবল।